হ্যালো বন্ধুরা, স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাদের প্রথমে এই বাক্যগুলো মুখস্থ করতে হবে এবং নেক্সটে আপনাকে একা একাই নিজে নিজে বলতে হবে, তাহলে আপনার এগুলো মনে থাকবে। আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। লেট মি সি ইউ, প্লিজ লাই ডাউন। ব্যথা লাগছে। ডাজ ইট পেন, মানে ব্যথা লাগছে। আমরা বলি ব্যথা লাগছে, ইংরেজিতে হয় ডাজ ইট পেইন। খুব ভালো কথা, বসুন আপনি। উইথ গ্রেট প্লেজার, হ্যাভ এ সিট প্লিজ। আমরা বলি খুব ভালো কথা, বসুন আপনি। উইথ গ্রেট প্লেজার, হ্যাভ এ সিট প্লিজ, মানে খুব ভালো কথা, বসুন আপনি। নেক্সট, কতবার টাকা তোলা যাবে? আমরা বলি কতবার টাকা তোলা যাবে। ইংরেজিতে হাউ মেনি টাইমস ক্যান উই উইথড্র মানি। কতবার টাকা তোলা যাবে? হাউ মানি টাইমস ক্যান উই উইথড্র মানি, মানে কতবার টাকা তোলা যাবে। নেক্সট, তুমি বাড়িয়ে বলছো সব। এটা ইংরেজিতে ও ইউ আর এক্সাজারেটিং, মানে তুমি বাড়িয়ে বলছো সব। ও ইউ আর এক্সাজারেটিং, মানে তুমি বাড়িয়ে বলছো সব। অবশ্যই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন। তা কি করে? হাউ সো। হাউ সো অর্থ তা কি করে। হাউ সো। তা কি করে সম্ভব হয়েছে? আমরা বলি তা কি করে সম্ভব হয়েছে। ইংরেজিতে হাউ হ্যাজ দ্যাট হ্যাপেন্ড, মানে তা কি করে সম্ভব হয়েছে। হাউ হ্যাজ দ্যাট হ্যাপেন্ড। আমরা বলি আমারও তাই মনে হয়। ইংরেজিতে আই অলসো ফিল দ্যাট, আমারও তাই মনে হয়। আই অলসো ফিল দ্যাট, আমারও তাই মনে হয়। হায় রে দুনিয়া, এটা আমরা বলি হায় রে দুনিয়া। ইংরেজিতে হোয়াট এ ওয়ার্ল্ড। হোয়াট এ ওয়ার্ল্ড, মানে হায় রে দুনিয়া। হোয়াট এ ওয়ার্ল্ড। নেক্সট, অর্থ ওনার মাথা খারাপ করে দিয়েছে। ইংরেজিতে মানি হ্যাজ টার্নড হার মাইন্ড, মানে অর্থ ওনার মাথা খারাপ করে দিয়েছে। মানি হ্যাজ টার্নড হার মাইন্ড, অর্থ ওনার মাথা খারাপ করে দিয়েছে। নেক্সট, এ তো খুব ভালো খবর। দিস ইজ ইনডেড এ গুড নিউজ। এ তো খুব ভালো খবর। দিস ইজ ইনডেড এ গুড নিউজ, এ তো খুব ভালো খবর। অবশ্যই ভিডিওটির একটি লাইক দিন। কেন তার আবার কি হলো? ইংরেজিতে হোয়াই হোয়াট হ্যাপেন্ড টু হিম, মানে কেন তার আবার কি হলো। আমরা অনেক সময় এটা বলি, এটা ইংরেজি হয় হোয়াই হোয়াট হ্যাপেন্ড টু হিম, কেন তার আবার কি হলো। হ্যাঁ সেটা তো ঠিকই। উইল ইয়েস দ্যাটস রাইট। হ্যাঁ সেটা তো ঠিকই। উইল ইয়েস দ্যাট রাইট। সত্যের আদর সকলেই করে। এভরিবডি লাইকস ট্রুথ, মানে সত্যর আদর সকলেই করে। ইংরেজিতে এভরিবডি লাইকস ট্রুথ। নেক্সট, মনে হচ্ছে তুমি ঠিকই বলছো, বা মনে হচ্ছে তুমি ঠিক বলছো। এটার ইংরেজি হবে ওয়েল ইউ অ্যাপিয়ার টু বি এ জেনুইন পারসন। মনে হচ্ছে তুমি ঠিক বলছো। ওয়েল ইউ অ্যাপিয়ার টু বি এ জেনুইন পারসন, মনে হচ্ছে তুমি ঠিক বলছো। এখন তবে যাওয়া যাক। ইংরেজিতে লেটস গো নাও। লেটস গো নাও অর্থ এখন তবে যাওয়া যাক। লেটস গো নাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট করুন। নতুন দর্শক হলে
সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।